সোশ্যাল মিডিয়াতে কালকের থেকে একটা নিউজ খুব দেখছি আমরা, দেবলীনা নন্দিদির যে নিউজটা দেখে সত্যি খুব খারাপ লাগছে। উনি একজন ভীষণ গুণী একজন শিল্পী, ওনার গান ভীষণ ভালো, আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে, তো ওনার ব্লগও দেখি। কিন্তু উনি যে এইরকম একটা স্টেপ নেবে কখনো বুঝতে পারিনি। কার মনে কি থাকে কেউ সত্যি বোঝা যায় না। কিন্তু তাও বলবো এই রকম কাজ করাটা ওনার উচিত হয়নি। শুধু ওনার বলে না, কারোরই উচিত না। কারণ সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, তারপরেই অন্য কাউকে। আর যারা বলে যে মাকে অপশানে রাখা, মানে তাদের মানসিকতা সেখানেই বোঝা যায় যে কিভাবে কেউ মাকে অপশানে রেখে বলে যে নয় মাকে দেখো, না হলে সংসার দেখো, না হলে কেরিয়ার দেখো। সেটা কিভাবে সম্ভব? কারণ মা তো কষ্ট করে মানুষ করেছে, তো সেটা কিভাবে সম্ভব? মানে সেই সেই চিন্তা ভাবনাটা কি করে আসে? মানে যে বলে তারই কিভাবে আসে? আমি দেবলীনা নন্দিদির লাস্ট করা যে ভিডিওটা সেখানেই দেখলাম, ঠিকই কথা। আমরা মেয়েরা কি কোনোদিনও, মানে মেয়েদের উপর থেকেই কেন এরকম হয় আমি বুঝতে পারি না। ছেলেদেরকে তো কই বলা হয় না যে তুমি মাকে দেখবে, না হলে বউকে দেখবে, না হলে নিজের কেরিয়ারকে দেখবে। তারা তো কি সুন্দর সবাইকে নিয়ে থাকে। তাহলে মায়েদের, মেয়েদের উপরে কেন এরকম? যাই হোক দিদি, তুমি খুব স্ট্রং হয়ে ফিরে এসো, আরো খুব ভালো ভালো গান গাও, আমরা চাই। আর দিদিকে একটা জিনিস বলবো, এই জিনিসগুলো করার আগে অন্তত কারোর নয়, মায়ের কথাটা একবার ভেবে দেখতে পারতে যে আজকের আমার যদি কিছু হয়েছে আমি কারোর যাব না, আমি আমার মায়ের চলে যাব। তো এই জিনিসগুলো করা একদম উচিত হয়নি। যাই হোক, তুমি খুব সুস্থ হয়ে ফিরে এসো। আমরা সকলে চাই তোমার গানের, নতুন গানের জন্য আমরা অনেক অনেক ওয়েট করে রয়েছি।